আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন পানিতে এখানে জমা পড়ে বুনা ঘাসে আবার ভরে গেছে, মানে এত পরিমাণ হয়েছে কি বলবো, আর প্রচুর পরিমাণ হয়েছে। তো এখানে আবার বেগুন গাছ লাগানো হয়েছিল, দেখেন এইখান থেকে মাটি করে দিয়ে এখানে আর কি পানি যাতে না জমে বেগুন গাছ লাগানো হয়েছে, খাওয়ার জন্য, খাওয়ার কাজ চলবে। তো এখানে থাকলে তো আর সমস্যা নাই, আর কি বেগুন গাছ লাগাই দেওয়া হয়েছে। এইখান থেকে আবার গতকালকে ঘাস কাটা হয়েছে, গত দুই দিন আগে এইখান থেকে। আর এই যে জায়গাটা দেখছেন এইখান থেকে আছে গত 2 দিন আগে ঘাস কাটা হয়েছে। তো এইদিকে আর কি সেরকম একটা হাত দেওয়া হয় নাই, মানে এক সাইড কেটেই আর কি পাওয়া যায় না এত পরিমাণ ঘাস, কিন্তু সেটা সময় লাগে, সময়ের কারণে আর কি হচ্ছে না, সময় লাগে। ঘাসে ফুল এসে গেছে, তো আপনাদেরকে বলছিলাম যে কেন ঘাসে ফুল আসছে, এবার কারণ তো একটাই, আপনারা জানেন। আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে বলছিলাম গোবর ভরে গেছে, এই গোবরগুলা ভাবতেছি যে দিয়ে দেবো, গোড়ায় দিয়ে দেবো, কারণ সারেরও একটু দরকার আছে। খালি খালি যেহেতু বাড়ি গোবর হয় সেগুলো তো আর বাইরে ফেলে রেখে লাভ নেই, গাছের গোড়ায় দিলে কিছু লাভ আছে। কিন্তু মাটি তুলে এসে যে কি কায়দা, দেখেন এইখানে মাটি চলছে, ওইখানে আবার মাটি চলছে, সারা জায়গায় মাটি তুলছে, মানে একটা অশান্তি। এই যে এইখান থেকে আবার গতকালকে ঘাস কাটা হয়েছে, গতকালকে আজকে এইখান থেকে কাটা হয়েছে কিছু। আর এই যে পেলিটা দেখতেছেন এইখান থেকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ঘাস কাটার পরে এইখান থেকে হচ্ছে কুপাই দিয়েছিলাম, কুপাই দেওয়ার কারণে এই প্রথম যে ঘাস উঠতেছে, কাটা হয় না, তাই দেখছেন। তাহলে এইভাবেই আর কি করবো, কিন্তু সেই সময় পাচ্ছি না। ইনশাল্লাহ আগামীকাল থেকে সেরকমভাবেই চেষ্টা করব যে ঘাস কেটে যেটুকু কাটা হবে সেইটুকু কুপিয়ে দেবো, তাহলেই মনে করেন এই বুনা ঘাসটা সেরকম একটা হবে না। এইখান থেকে আজকেও কিছু কাটা হয়েছে, ঘাসটা লম্বা হয়েছে দেখেন, হাঁটু সমান লম্বা, হাঁটু সমান লম্বা, কত প্রায় 1 হাতে বেশি, 1.5 ফিট 2 ফিটের সাইজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি একটা ভালো অবস্থা, বৃষ্টি পাইছে তো এই জন্য আর কি পানি দেওয়া লাগতেছে না। এই যে পরিষ্কার জায়গা দেখছেন, আপনাদেরকে আগেও দেখাইছি যে এখান থেকে কিছু দানার ঘাস হয়েছে ছিল, সবাই দিয়েছিলাম, ওইগুলো আর কি তুলে ফেলতেছি, কারণ এইগুলোর মাঝে থাকলে কাটিংয়ের ঘাসগুলো বেশি একটা বাড়বে না। তো এই গাছগুলো আস্তে আস্তে তুলে ফেলেছি, কিন্তু এখান থেকে আসতে আসতে ভয় লাগে, একটা গাছ উঠাইতে গেলে 10টা পিঁপড়া কামড়াইতে চলে আসে, এত পরিমাণ পিঁপড়া হয়েছে। এই জন্য একটা ব্যবস্থা নেওয়া লাগবে, আর নাই হচ্ছে না, প্রচুর পরিমাণে পিঁপড়া হয়েছে। গাছের ফুলগুলো পেকে পেকে যাচ্ছে। এখানে দেখেন কাটিংয়ের গাছগুলা এখান থেকে কিন্তু একটাই লাগানো, এই একটা থেকে আবার 3টা বেরিয়েছে। এই একটা তো লম্বা হয়েছে, এইটা এই 1টা 2টা 3টা, ও এই একটা ছোট একটা 4টা বেরিয়েছে, মানে এক একটা করে এখন যত কাটতেছি আমি যা দেখতেছি। আমাকে একটা ভাই বলছিল, ওনার সাথে হোয়াটসঅ্যাপে আমার কথা হয়েছে, আমি বললাম ভাই এরকম হচ্ছে না, বললো কি ভাই প্রথমবার আপনার হবে না, কিন্তু আপনি যত কাটবেন ওইখান থেকে তত হবে, যত কাটবেন তত হবে। তো আলহামদুলিল্লাহ দেখলাম ওনার কথাটাই সত্য। এইখান থেকে কেটে নিয়ে গেছিলাম, একটা ছিল, 2টা ছিল, 2টা থেকে এখন এই দেখেন 4টা হয়েছে এখানে। হ্যাঁ, তো এইটা দেখে আর কি ভালো লাগলো, যে ওনার কথাটা শুনে ভালো লাগলো। এইখান থেকে 3টা ছিল, 3 থেকে 1টা 2টা 3টা 4টা, আবার নিচে থেকে আরও ফোর্স আছে, একটা ভালো একটা পর্যায়ে আছে। তো ভাবতেছিলাম ঘাস বিক্রি করে দেবো, বোনা ঘাস কেটে কেটে খাওয়াচ্ছি এখন, এজন্য এই ঘাস কিছু বিক্রি করে দিই। আমাদের এখানে এক ভাই নেই, আমাদের এখানে ঘাস বিক্রি হয় আপনার আধা মন 100 টাকা, মানে 1 মন ঘাস 200 টাকা। এই দেখেন আমার জার্মানের যে কাটিংগুলো লাগাইছিলাম এগুলা একটা ভালো পর্যায়ে আছে, আল্লাহ রহমতে হচ্ছে, মোটামুটি কয়েকটা বাচ্চা, যদি পানি পাইতো না তাহলে আলহামদুলিল্লাহ চেহারা দিকে তাকালেই মন ভরে যেত, প্রচুর পরিমাণে হইতো, কিন্তু সেরকম তো পানি পাচ্ছে না, বৃষ্টি একবারই হয়েছে, তার কবে লাগাইছি আমি।
এখান থেকে সম্ভবত কেউ ঘাস কেটে নিয়ে নিয়ে গেছে, কারণ এইখানে গতকালকে ঘাস দেখছিলাম, হয়তো ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এখান থেকে আজকে আসা হয়নি, আমার পরীক্ষা প্র্যাকটিক্যাল ছিল। আমি সকাল 7টার দিকে বাড়ির থেকে বের হয়েছি এবং বাসায় আসছি 12টার দিকে, যার জন্য বাগানে এই দুপুরবেলা আসলাম। ওই সময় আর আসতে পারিনি, গরুদের গোসল করায় একটু গোবর ফেলে এই খাওয়া দাওয়া করে এখন আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।